কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে 13 তারিখ, নীল পুজোর দিন আজকে। তো তোমরা তো জানো সব মায়েরাই আজকে উপোস করবে, তো সেরকম আমিও উপোস করেছি আজকে। আর আজকে সকাল থেকেই শরীরটা ভালো না, আর আজকে মাম্মামও বাড়িতে নেই। কালকে মা এসেছিলো, তো মার সাথে মাম্মাম গেছে। মাদের ওখানে কালকে শীতলা পুজো ছিল, তো এই জন্য মাম্মাম মায়ের সাথে গেছে বাড়িতে। তো বিকেলে চলে আসবে আজকে। আর সকালবেলা উঠে সমস্ত কাজ সারা হয়ে গেছে, স্নান পুজো হয়ে গেছে। তো তারপর চা করে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে, তো তোমাদের দাদাভাই চা খেয়ে বেরিয়ে গেছে কাজে। আর এখন আমার তো আর কোনো কাজ ছিল না আজকে। আর আজকে জানো তো রান্না বান্নারও ছুটি, মাম্মামও নেই, এদিকে তোমাদের দাদাভাইয়েরও সারাদিন নেমন্তন্ন আজকে, সকাল দুপুর রাত্রি 3 বেলাই নেমন্তন্ন। তো রান্না বান্নার তো ছুটি বলতে পারো, আর আমিও তো খাবো না। তো কাজ বাজ সারার পর আমি না একটু শুয়ে পড়েছিলাম, বিছানাটা তোলা হয়নি, এখন একটু বিছানাটা তুলে নেব। তো তারপরেই আলমারি শোকেস এগুলো সব মুছে নেবো, নিয়ে ঘরটা একবার ঝাড় দিয়ে নেবো। তো সকালবেলা একবার করেছি, তো বিছানাটা তোলার পর আবার তো ধুলো ধুলো মনে হয়, তো বিছানাটা তুলে একবার ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো চলো বিছানাটা তুলে নিই, তো তারপর তোমাদের সাথে আবার পরে দেখা করবো। আর এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা স্নান টান করে শিবের মাথায় জল ঢেলে নিয়েছি। আমার ঘরের শিবকে আগে পুজো দিয়ে নিলাম, মানে বাবার মাথায় আগে জল ঢেলে নিলাম। আর সমস্ত ঠাকুরকেও খেতে দিয়ে দিয়েছি, বাবাকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি। তো সমস্ত ঠাকুরকেও ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছি। আর এখানে দেখো 5 ফল বাবার মাথায় ছুঁয়ে কিন্তু এই বাটিতে নিচে রেখেছি, যেহেতু উপরে জায়গা ছিল না। তো ঘরের পুজোটা তো দেয়া হয়ে গেছে, ঘরের শিবকে তো জল ঢালা হয়ে গেছে। এখন কিন্তু মন্দিরে যাব জল ঢালতে। আর দেখো এখানে নীলের বাতিটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, আজকে যেহেতু নীল ষষ্ঠী, তো নীলের বাতিটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন দেখো এই যে মন্দিরে যাব, তো মন্দিরে যেতে গেলে যে জিনিসগুলো লাগে, এই যে মোমবাতি, ধূপকাঠি, বাতাসা, তারপর 5 রকমের ফল, দুধ, আকন্দ ফুলের মালা, ধুতুরা ফুল, নীলকণ্ঠ ফুল কাটা সব কিছুই নিয়ে নিয়েছি। তো এখন মন্দিরে যাব। আর এখানে দেখো আমি আর মাম্মাম কিন্তু রেডি হয়ে গেছি মন্দিরে যাব বলে। তো আমি এই লাল সাদা শাড়িটা পরলাম, যেহেতু বাবার মাথায় জল ঢালতে যাব, তো ভাবলাম এই সাদা লাল শাড়িটা পরি, তাহলে ভালো লাগবে দেখতে। আর এই স্লিভলেস ব্লাউজটা দিয়ে পরে নিয়েছি। তো আর সিম্পল সেজেছি, তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর মাম্মামও দেখো এই জিন্স টপ পরে নিয়েছে মাম্মাম। তো এই সামনেই আমাদের মন্দিরে যাব, তো দেখো দুজনেই রেডি হয়েছি। তো চলো মন্দিরে যাই। আর এখন দেখো মন্দিরে চলে এসেছি। তো এসে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি এখন। তো আমার আগে আরও কয়েকজন ছিল, তো তারাও ঢাললো। তারপর এখন আমি জল ঢেলে নিচ্ছি। আর আমার পরেও লাইনে আছে অনেকজন, তো তারাও ঢালবে। তো এখন জানো তো জল ঢালার শুভ সময়, তো তাই জন্য এখন আসলাম জল ঢালতে। ঘরে শিবকে ঢেলে তো মন্দিরে চলে আসলাম ঢালতে। তো এক্ষুনি ব্রাহ্মণও চলে আসবে, অঞ্জলিও দেব। তো দেখো এখানে জল ঢেলে দিচ্ছি বাবার মাথা। আর এখানে দেখো কতগুলো ছোট ছোট সাদা রঙের শিব, আর একটা বড় সাদা শিবও রয়েছে। তো দেখো এই যে জল ঢালছি এখানে। আর এরপর কিন্তু মালা পরিয়ে দেব, তারপর ফুল বেলপাতা দেব, তারপর কিন্তু 5 রকমের ফল বাবার মাথায় ছুঁয়ে দেব। তো তারপরে বাতাসাটা দেব, তো দিয়ে তারপরে মোমবাতি ধূপকাঠি ধরাবো। তো ধরিয়ে তারপরে নীলের বাতিটা ধরিয়ে দেবো। তো তারপর প্রণাম করে নেব। তো তারপরে কিন্তু ব্রাহ্মণ আসলে অঞ্জলিটাও দিয়ে নেব। তো অঞ্জলি দিয়ে তারপর কিন্তু বাড়ি যাব। উপোসটা কিন্তু চরণামৃত নেব, তো তারপর ভাঙবো। তো চলো দেখো এখানে
এই যে মালা পরানো হয়ে গেছে। এখন কিন্তু এই যে দেখো বাবার মাথায় বেলপাতা দিয়ে দিচ্ছি। তো বেলপাতা দেওয়া হয়ে গেছে এখন। আর এবার কিন্তু এই যে দেখো ধুতুরা ফুলটাও কিন্তু দিয়ে দিলাম, আর এই যে কাঁটাটাও কিন্তু দিয়ে দিলাম বাবার মাথায়। আর এখন নীলকণ্ঠ ফুলটা দিয়ে দিলাম। এবার দেখো এখন ব্রাহ্মণ চলে এসেছে, তো এখন অঞ্জলি দেয়া হয়ে গেছে আমাদের। তো সবাই এখন বসে আছে, তো চরণামৃত দেবে এক্ষুনি। তো সবাই চরণামৃত নিয়ে উপোস ভাঙবে, তো তারপর বাড়ি চলে যাব। আর এখন হচ্ছে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ আগেই বাড়িতে এসেছি মন্দির থেকে। তো এসে শাড়িটাই চেঞ্জ করে নিয়েছি, তো চেঞ্জ করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। তো ফ্রেশ হয়ে তো মিচড়ি আর বাতাসা ভিজিয়ে রেখেছিলাম তো জলে, তো সেই জলটাই খেয়ে নিয়েছি। যেহেতু সকাল থেকে জল খাওয়া হয়নি, তো একটু জলের জন্যই কেমন হচ্ছিল, তো জলটা খেয়ে মনে হলো শান্তি, তো জল খেয়ে নিয়েছি। আর রাতে হচ্ছে ইচ্ছে হলে একটু ফল খেয়ে নেবো। আমি জানো তো উপোস করে কিচ্ছু খেতে পারি না, মানে আমি সাবুও ভিজাইনি, ওই জন্য আমি খেতে পারি না বলে। আর এই জন্য আমি পরে ইচ্ছে হলে একটু ফল খেয়ে নেবো। তো আর কালকে আমাদের টক ডাল আর হচ্ছে ঘিমা শাকের বড়া খেতে হয়, তো কালকে টক ডাল আর ঘিমা শাকের বড়া হবে। তো সকালবেলা উঠে স্নান করে বাবার মাথায় আর একবার জল ঢেলে নেবো। তো আমি তো সকাল সকালই এমনি পুজো দিয়ে স্নান করে তো ঘরের শিবকেই জল ঢেলে নেবো। তো তারপর রান্নাবান্না করবো, তো তারপরই খাবো। আর আমার না প্রচণ্ড মাথা ব্যথা হয়, এই উপোস করলেই প্রচণ্ড মাথা ব্যথা হয়, আর তারপরে বমি হয়, আমার কিছু খেলেই বমি হয়ে যায়। তো এই জন্য আমি শুধু জলটাই খাই, উপোস করে এসে বাতাসা ভিজানো জল খাই, তো সেটা খেলে একটু শান্তি লাগে। তো আজকের দিনটা এইভাবে কেটে গেল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে একটা নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে। চলো টাটা।